সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়ে মানব শারীরতত্ত্ব, চলন ও অঙ্গচালনা সম্পর্কে আলোচনা করব। চলন এবং অঙ্গচালনার জন্য তিনটি তন্ত্র একসাথে কাজ করে: কঙ্কালতন্ত্র, পেশিতন্ত্র এবং স্নায়ুতন্ত্র। তিনটি তন্ত্রের সমন্বিত কার্যকারিতাই হচ্ছে চলন এবং অঙ্গচালনা। আমরা কঙ্কালতন্ত্রের কথা চিন্তা করলে, একটি কঙ্কালতন্ত্র ভ্রূণীয় মেসুলার থেকে উৎপত্তি লাভ করে, যা যোজক টিস্যু কাঠামো প্রদান করে, এবং যে তন্ত্র কাঠামোটা আকৃতি প্রদান করে, পেশি সংযোজনের স্থান দেয় এবং অঙ্গসমূহকে সুরক্ষা করে, সেই তন্ত্রটাকে আমরা বলবো কঙ্কালতন্ত্র। কঙ্কালতন্ত্রকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বহিঃকঙ্কাল, অন্তঃকঙ্কাল, আর একটা হচ্ছে স্প্ল্যাঙ্কিং কঙ্কাল। বহিঃকঙ্কাল সাধারণত তৈরি হয় ভ্রূণীয় একটু ডান থেকে। অন্তঃকঙ্কাল মূলত আমাদের দেহের বেশিরভাগ কঙ্কালই হচ্ছে অন্তঃকঙ্কাল, যা ভ্রূণীয় মেসুলাম থেকে উৎপত্তি লাভ করে। আরেক ধরনের কঙ্কাল আছে যাকে বলা হয় স্প্ল্যাঙ্কিং কঙ্কাল, যা মূলত ল্যারিংস, ট্রাকিয়া এবং ব্রঙ্কাইয়ের সমন্বয়ে গঠিত। তো আমাদের আজকের বিষয় হচ্ছে অন্তঃকঙ্কাল। বহিঃকঙ্কাল, আমাদের বহিঃকঙ্কালের মধ্যে আছে চুল, দাঁত, এগুলো হচ্ছে বহিঃকঙ্কালের অন্তর্গত। অন্তঃকঙ্কাল নিয়ে আমাদের আলোচনা। তো একটি অন্তঃকঙ্কাল কি কি অংশ নিয়ে গঠিত? অস্থি, তরুণাস্থি, লিগামেন্ট, টেন্ডন আর হচ্ছে অস্থি সন্ধি। অস্থি হচ্ছে কঠিন যোজক কলা, যা জৈব এবং অজৈব অংশ নিয়ে গঠিত। তরুণাস্থি স্থিতিস্থাপক এবং তুলনামূলকভাবে নরম থাকে অস্থির তুলনায়, এবং ক্যালসিয়াম ও তরুণাস্থির মধ্যে ক্যালসিয়াম থাকে না। লিগামেন্ট হচ্ছে দুটি অস্থিকে যুক্ত করে লিগামেন্ট, আর পেশিকে অস্থির সাথে যুক্ত করে হচ্ছে টেন্ডন। আর অস্থি সন্ধি হচ্ছে দুটি অস্থি সন্ধি। আমরা যদি একটু চিত্রের মাধ্যমে দেখাই তাহলে এরকম হবে। এটা যদি একটি অস্থির প্রান্ত হয়, এটা যদি একটি অস্থির প্রান্ত হয়, তাহলে এর সামনে দিয়ে থাকি তরুণাস্থি, এবং এই অস্থি এবং অস্থির সমন্বয় যার মাধ্যমে হয় সেটা হচ্ছে লিগামেন্ট। আর এই অস্থির সাথে যে মাসলগুলো যুক্ত থাকে, সেই মাসলগুলো যুক্ত থাকে যে অংশের মাধ্যমে সাদা তন্তু, সেটা হচ্ছে কি টেন্ডন। তার মানে লিগামেন্ট যুক্ত করে দুটি অস্থিকে, অস্থির সাথে অস্থি সংযোগ করে হচ্ছে লিগামেন্ট, আর অস্থির সাথে মাংসপেশি সংযোগ করে হচ্ছে টেন্ডন। আর এখানে যে সন্ধিটা হলো সেটাই হচ্ছে কি একটা অস্থি সন্ধি। এবার এসে আমরা কঙ্কাল কি কাজ করে। আমাদের শরীরে কঙ্কাল দুই ধরনের কাজ করে, একটা হচ্ছে যান্ত্রিক আর একটা হচ্ছে শারীরবৃত্তীয়। যান্ত্রিক কাজের মধ্যে কাঠামো সুরক্ষা দেয়, সংযোগ তলের সৃষ্টি করে, চলন সম্পন্ন করে, ভার বহন করে। শারীরবৃত্তীয় কাজের মধ্যে রক্ত কণিকা উৎপাদন করে। আমরা জানি অস্থির মধ্যে বুনমেরু আছে, বুনমেরু থেকে সেখানে অস্থিমজ্জা দুই ধরনের থাকে। একটা হচ্ছে লাল অস্থিমজ্জা। তো লাল অস্থিমজ্জা থেকে দেখা যাচ্ছে রক্তের সবগুলা কণিকায় তৈরি হয়। শ্রবণ, কঙ্কাল কিভাবে শ্রবণের কাজ করে, কারণ এখানে মধ্যবর্ণে তিনটি অস্থি আছে, মেলিয়াস, ইনকাস এবং স্টেপিস। এই তিনটি অস্থি শ্রবণের সহায়তা করে, রোগ প্রতিরোধ করে রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম এর মাধ্যমে সে ম্যাক্রোফেজ সেল তৈরি হয়, যা ইমিউনিটি বা রোগ প্রতিরোধে সহায়তা করে। খনিজ লবণ সঞ্চয় করে, চাপ আয়নিক সমতা রক্ষা করে, হরমোন নিয়ন্ত্রণ করে এবং রাসায়নিক শক্তি যোগায়। যে মানুষ যখন বয়স্ক হয়ে যায় তখন
এক ধরনের টিস্যু তৈরি হয়, সেটা হচ্ছে অ্যাডিপোস টিস্যু, যা চর্বি থেকে শক্তি সঞ্চয় করতে পারে। তো এই ছিল হচ্ছে কঙ্কাল তন্ত্রের বিস্তারিত। এবার আমরা দেখব কঙ্কাল কতগুলো অস্থির সমন্বয়ে গঠিত। 206টি অস্থির সমন্বয়ে আমাদের কঙ্কাল তন্ত্রটা গঠিত। তো সেখানে অস্থিগুলো কিভাবে আছে আমরা এখন তা বর্ণনা করব। এবার আমরা আলোচনা করব মানবদেহের কঙ্কাল তন্ত্র। সব মিলিয়ে 206টি অস্থি নিয়ে গঠিত। তো 206টি অস্থি কে দুই ভাগে ভাগ করা যায়, অক্ষীয় কঙ্কাল আর হচ্ছে উপাঙ্গিক কঙ্কাল। তো অক্ষীয় কঙ্কালকে তিন ভাগে ভাগ করা যায়, করোটি, মেরুদণ্ড এবং বক্ষপিণ্ড। করোটির মধ্যে আছে 29টি অস্থি, মেরুদণ্ডে আছে 26টি অস্থি এবং বক্ষপিণ্ডে আছে 25টি অস্থি। আমরা করোটিকে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায়। করোটিকা 8টি অস্থি, মুখমণ্ডলে আছে 14টি অস্থি, কর্ণাস্থি, দুই কানে আমাদের 6টি অস্থি আছে এবং জিহ্বার পিছনে একটি অস্থি আছে যার নাম হচ্ছে হাইওয়েড অস্থি। তো করোটিকা হচ্ছে আমাদের মাথার খুলি, মুখমণ্ডলের যে অস্থিগুলা। করোটিকার মধ্যে যে 8টি অস্থি আছে, ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল, স্ফেনয়েড এবং এথময়েড। এই 8টি অস্থি আছে হচ্ছে করোটিকা বা আমাদের মাথার খুলি, যেটাকে আমরা ব্রেন বক্স বলতে পারি, ক্রেনিয়াম বলা হয়। তো আমরা এখানে যে চিত্রটা দেখতে পাচ্ছি, চিত্রের মধ্যে যে সামনের যে অংশটা সেটা হচ্ছে ফ্রন্টাল, দুই পাশে দুইটি, ফ্রন্টাল হচ্ছে একটি অস্থি এবং দুই পাশে দুইটি হচ্ছে প্যারাইটাল এবং নিচের দিকে আছে টেম্পোরাল দুটি অস্থি, এই পাশে একটি এই পাশে একটি। এই টেম্পোরাল অস্থিটি আবার মুখমণ্ডলের দুইটা অস্থির সাথে জয়েন্ট আছে, একটা হচ্ছে জাইগোমেটিক অস্থির সাথে আর একটা হচ্ছে ম্যান্ডিবলের সাথে। তো আমরা এখানে ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল অস্থিটা হচ্ছে একদম পিছনে। এই অস্থিটাকে বলা হয় অক্সিপিটাল অস্থি, যার নিচে একটি ছিদ্র আছে, মোটা ছিদ্রটা যার নাম হচ্ছে ফোরামেন ম্যাগনাম, যার ভিতর দিয়ে স্পাইনাল কর্ড এসেছে এবং এখানে দুটি কন্ডাইল আছে, অক্সিপিটাল কন্ডাইল, যে কন্ডাইলের সাথে যুক্ত আছে গ্রীবাদেশীয় কশেরুকার প্রথম যে কশেরুকা তার নাম হচ্ছে অ্যাটলাস যুক্ত আছে অক্সিপিটাল কন্ডাইলের সাথে। তারপর স্ফেনয়েড এবং এথময়েড। আমরা মাথার খুলিটা যদি আমরা এখান থেকে সরিয়ে নেই তাহলে আমরা ভিতরে পাবো একটি অস্থি স্ফেনয়েড, যেটা পাখার মতো, এবং আরো একটি অস্থি আছে সেটা হচ্ছে কি এথময়েড। মুখমণ্ডলের মধ্যে আছে 14টি অস্থি। মুখমণ্ডলের 14টি অস্থি হচ্ছে ম্যাক্সিলা, ম্যান্ডিবল, জাইগোমেটিক, নাসাল, লেক্রিমাল, ইনফিরিয়র নাসাল কঙ্কা, ভোমার এবং প্যালেটাইন। আমরা চিত্রের মধ্যে দেখি যে এখানে ম্যাক্সিলা, যে এই অস্থিটা হচ্ছে ম্যাক্সিলা, আশা করি তোমরা দেখতে পাচ্ছ যে এই অস্থিটা হচ্ছে ম্যাক্সিলা। তারপর এই অস্থিটা হচ্ছে ম্যান্ডিবল। মুখমণ্ডলের যে 14টি অস্থি আছে এর মধ্যে শুধুমাত্র ম্যান্ডিবলকে আমরা মুভ করতে পারি, বাকি অস্থিগুলা কিন্তু আমরা মুভ করতে পারি না, নড়াচড়া করতে পারি। তারপর আছে জাইগোমেটিক। আমরা ম্যাক্সিলা দেখছি দুইটা, ডান পাশ এবং বাম পাশ, দুটি পাশ আছে। তো ম্যান্ডিবল কিন্তু পুরা একটা অস্থি, যেটা আবার পিছনের দিকে গিয়ে ওই টেম্পোরালের সাথে যুক্ত আছে। এবং জাইগোমেটিক অস্থিটা হচ্ছে এই অস্থিটা জাইগোমেটিক, এটাও গিয়ে টেম্পোরালের সাথে যুক্ত আছে। তারপর হচ্ছে নাসাল হচ্ছে দুইটা অস্থি, এখানে ডান এবং বাম দুইটা অস্থি আছে নাসাল। তারপর হচ্ছে লেক্রিমাল অস্থিটা হচ্ছে এইখানে থাকে ছোট অস্থি লেক্রিমাল। এবং ইনফিরিয়র নাসাল কঙ্কা, নাসালের পাশে ভিতরে এই জায়গাতে থাকে নাসাল কঙ্কা। এবং ভোমারটা হচ্ছে এই যে অস্থিটা দেখা যাচ্ছে, এই অস্থিটা হচ্ছে ভোমার। এবং প্যালেটাইনটা হচ্ছে আমাদের যে ম্যাক্সিলা আছে, সেই ম্যাক্সিলার যে তালু ভিতরের দিকে যে অস্থিটা, সেই অস্থিটা হচ্ছে প্যালেটাইন। তাহলে আমরা বুঝতে পেরেছি মুখমণ্ডলের 14টি অস্থি, প্রত্যেকটা অস্থি বেশিরভাগই দুইটা করে, শুধুমাত্র দুইটা অস্থি আছে ম্যান্ডিবল এবং ভোমার, এরা হচ্ছে একটি করে। যেমন আমরা করোটিকার মধ্যে দেখেছিলাম যে সবগুলো একটি একটি করে বেশিরভাগ, কিন্তু প্যারাইটাল এবং টেম্পোরাল থেকে হচ্ছে জোড় অস্থি বা দুটি করে।
এরপর কর্ন অস্থি, আমাদের প্রত্যেক কানে তিনটি করে অস্থি আছে, মেলিয়াস, ইনকাস এবং স্টেপিস। মেলিয়াস, ইনকাস এবং স্টেপিস। মানবের সবচেয়ে ক্ষুদ্রতম অস্থিটার নাম হচ্ছে স্টেপিস, যেটা আমাদের মধ্যকর্ণে অবস্থিত। তো প্রতি কর্ণে একটি একটি করে, দুই কর্ণে এভাবে 6টি অস্থি থাকে এবং একটি অস্থি আছে হায়োয়েড নামে, যেটা আমাদের জিহ্বার পিছনে এবং জিহ্বার পিছনের দিকে অবস্থিত। তো আমরা করোটির 29টি অস্থি সম্পর্কে জানলাম। এবার আসছে আমরা মেরুদণ্ডের 26টি অস্থি। মেরুদণ্ডের অস্থিগুলা যেগুলো কশেরুকা নামে পরিচিত বা ভার্টিব্রা, এরা 5টি ভাগে বিভক্ত। সার্ভাইকেল বা গ্রীবাদেশীয় কশেরুকা, থোরাসিক বা বক্ষদেশীয়, লাম্বার বা কটিদেশীয় কশেরুকা, সেক্টাল বা শ্রোণীদেশীয় এবং কক্সিজিয়াল বা উচ্চদেশীয় কশেরুকা। তো সব মিলিয়ে কশেরুকা হচ্ছে 26টি। আমরা এখানে দেখছি যে সেক্টাল, এটা পরিণত বয়সে 5টি কশেরুকা মিলে একটি হয়ে যায় এবং এখানে 4টি মিলে একটি হয়, যার ফলে টোটাল এখানে 26টি। একজন পূর্ণবয়স্ক মানব দেহে 26টি কশেরুকা থাকে, কিন্তু অপরিণত অবস্থায় থাকে হচ্ছে 33টি। আমরা যদি এগুলো হিসাব করি তাহলে টোটাল হবে 33, আর পূর্ণবয়স্ক মানব দেহে হচ্ছে 26টি। আমি আবার বলছি, সার্ভাইকেল বা গ্রীবাদেশীয়, থোরাসিক। গ্রীবাদেশীয় কোনগুলা, থোরাসিক কোনগুলা, আমরা একটু চিত্রের মধ্যে দেখি কশেরুকাগুলা। যে এখানে যে 60টি অস্থি, এই 60টি হচ্ছে গ্রীবাদেশীয় বা সার্ভাইকেল। তারপর এখানে 12 জোড়া পরশুকা বরাবর, 12 জোড়া পরশুকা বরাবর যে 12টি কশেরুকা আছে, এই 12টি কশেরুকাকে বলা হয় থোরাসিক কশেরুকা বা বক্ষদেশীয় কশেরুকা। বক্ষদেশীয় কশেরুকার পরে আছে লাম্বার বা কটিদেশীয় কশেরুকা, যেখানে 5টি কশেরুকা হচ্ছে কটিদেশীয়, এই 5টি কশেরুকা কটিদেশীয় কশেরুকা। তারপর হচ্ছে সেক্টাল এবং শেষ হচ্ছে একটি কক্সিজিয়াল। এখানে 5টা মিলে একটা অস্থি গঠন করেছে এবং কক্সিয়ালে 4টি অস্থি মিলে একটি অস্থি গঠন করেছে। তো আমরা অবস্থানগুলো দেখে নিলাম। এবার আমরা আসি বক্ষপিঞ্জর। বক্ষপিঞ্জরের টোটাল অস্থি আছে 25টি। বক্ষপিঞ্জরের অস্থিগুলোকে বলা হয় রিব বা পরশুকা। তো একটি বক্ষপিঞ্জরে দুই ধরনের অস্থি থাকে, মূলত স্টারনাম একটি এবং পরশুকা থেকে 12 12 24টি। আমরা পরশুকার মধ্যে যে এই লম্বা যে অস্থিটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে স্টারনাম। একটা স্টারনামের 3টি অংশ, নিচের দিকে অংশটা হচ্ছে জিফয়েড প্রসেস, এই অংশটাকে বলা হয় দেহ, এবং সামনে এই অংশটাকে বলা হয় মেনোগ্লিয়াম। তো 3টি অংশ নিয়ে আমাদের স্টারনামটা গঠিত, মেনোগ্লিয়াম, দেহ এবং জিফয়েড প্রসেস। মেনোগ্লিয়াম খুবই বৈশিষ্ট্যপূর্ণ, কারণ এখানে আছে স্টারনাল প্রসেস। দুইটা স্টারনাল প্রসেস আছে, যেটার সাথে আমাদের বক্ষ অস্থি চক্রের ক্লাভিকল অস্থি এর সাথে জড়িত আছে। আমরা বক্ষ অস্থি চক্র এটা বলবো। তাহলে এখানে দুইটা চক্র, একটা স্টারনাল প্রসেস, আর উপরের দিকে যে খাঁজটা আছে এটাকে বলা হয় জগুলার নচ অথবা সুপ্রাস্টার্নাল নচ। আমরা 12 জোড়া পরশুকার কথা যদি বলি, 12 জোড়া পরশুকা, এখানে আবার প্রথমত দুইটা ভাগে ভাগ করা যায়। আসল পরশুকা বা প্রকৃত পরশুকা হচ্ছে 7 জোড়া। প্রথম 7 জোড়া হচ্ছে কি আসল, কারণ এরা সবাই স্টারনামের দেহ থেকে উৎপত্তি হয়েছে, কিন্তু পরের যে 5 জোড়া আছে, সেই পরের 5 জোড়াকে বলা হয় নকল পরশুকা। আবার 11তম জোড়া এবং 12তম জোড়াকে বলা হয় ভাসমান পরশুকা। আমরা পরশুকা সম্পর্কে পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। একটা পরশুকার এই অংশগুলো হচ্ছে কি কার্টিলেজ বা তরুণাস্থি, এবং এরা প্রত্যেকটা পরশুকার গিয়ে পিছনের দিকে, একটু আগে যে আমরা কশেরুকার কথা বললাম, প্রত্যেকটা কশেরুকা গিয়ে পিছনের দিকে একটি কশেরুকার ট্রান্সভার্স প্রসেসের সাথে যুক্ত হয়েছে। ট্রান্সভার্স প্রসেসের সাথে যুক্ত 12টি পরশুকাই ট্রান্সভার্স প্রসেসের সাথে যুক্ত আছে। কিন্তু 11 এবং 12তমকে কেন ভাসমান বলা হয়? তোমরা দেখতে পাচ্ছ যে 11 এবং 12তম জোড়া দুটা এরা কিন্তু
সামনের দিকে এসে স্টারনামের কোনো পোর্শকার সাথে কিন্তু জড়িত নয়, অর্থাৎ মোট স্টারনামের সাথে পোর্শকা জড়িত হচ্ছে 10 জোড়া, আর 11তম জোড়া এবং 12তম জোড়া কারোর সাথে সম্পৃক্ত নাই। সো এগুলোকে বলা হয় ফ্লোটিং রিব বা ভাসমান পোর্শকা। এখানে আরেকটি বিষয় হচ্ছে 8, 9 এবং 10 এই তিন জোড়া পোর্শকা মিলে গঠন করে কোস্টাল আর্চ। কোস্টাল আর্চ গঠন করে। তাহলে কোন কোন পোর্শকা? অষ্টম, নবম এবং দশম জোড়া পোর্শকা মিলে কোস্টাল আর্চ গঠন করে। তাহলে আমরা জানতে পারলাম অক্ষীয় কঙ্কালের 80টি অস্থি। অক্ষীয় 80টির মধ্যে আবার বলছি 15টি, 29টি, মেরুদণ্ডের 26টি, বক্ষপিঞ্জরে আছে 25টি অস্থি। এবং এদের কিভাবে কোন অস্থিগুলা কয়টা করে আছে আমরা এই বিষয় সম্পর্কে জানলাম। আমরা এবার উপাঙ্গিক কঙ্কালের 126টি অস্থি নিয়ে আলোচনা করব। উপাঙ্গিক কঙ্কাল বা অ্যাপেন্ডিকুলার কঙ্কাল। অ্যাপেন্ডিকুলার কঙ্কালকে প্রথমত দুইটা ভাগে ভাগ করা যায়, ঊর্ধ্বাঙ্গের অস্থি আর হচ্ছে নিম্নাঙ্গের অস্থি। আমাদের ঊর্ধ্বাঙ্গের অস্থি বলতে বক্ষ অস্থি চক্র বা একে বলা হয় পেক্টোরাল গার্ডেল, আর হচ্ছে আমাদের দুটি বাহু। আমাদের বক্ষ অস্থি চক্রটা কোনটা? তোমরা সিস্টেমের মধ্যে দেখো যে এই চক্রটাকে বলা হয় বক্ষ অস্থি চক্র। আমরা যদি আমাদের মার্ক করি তাহলে এখানে যে চক্রটা, এই চক্রটা হচ্ছে বক্ষ অস্থি চক্র, যা দুটি অস্থি নিয়ে গঠিত। একটি হচ্ছে ক্লাভিকল আর একটি হচ্ছে স্কেপুলা। তো ক্লাভিকল, এই যে অস্থিটা, এটাকে বলা হয় ক্লাভিকল। তো দুইটা অস্থি আছে যেটাকে ডিউটি বোন বলা হয়, এবং পিছনের দিকে এই ক্লাভিকলের সাথে যুক্ত একটি প্রসেস, যেটা হচ্ছে অ্যাক্রোমিয়াল প্রসেস। এই প্রসেসের মাধ্যমে যুক্ত আছে স্কেপুলা। এই পাখার মধ্যে যে অস্থিটা, দুটি অস্থি, এই দুটি অস্থিকে বলা হয় স্কেপুলা। তোমরা এখানে একটা কাটার মতো আছে যেটাকে বলা হয় স্কেপুলার কাটা, এবং দুইটা সুপ্রাস্পাইনাল নচ এবং ইনফ্রাস্পাইনাল নচ দ্বারা ভাগ করা হয়েছে এই স্পাইনাল যে কাটাটা আছে সেই কাটার মাধ্যমে, স্কেপুলার কাটার মাধ্যমে। তাহলে এখানে দুইটা অস্থি, এক পাশে একটা ক্লাভিকল আর একটা স্কেপুলা, এখানে একটা ক্লাভিকল আর একটা স্কেপুলা, দুটি মিলে হচ্ছে কয়টি? 4টি অস্থি। এবার আসলে আমরা বাহু, আমাদের দুটি বাহু আছে। তো প্রতিটা বাহুতে 30টি করে 30 করে 7টি অস্থি আছে। আমরা একটি বাহুতে 30টা অস্থির মধ্যে আছে হিউমেরাস, রেডিয়াস এবং আলনা। ভিতরের দিকে হচ্ছে রেডিয়াস এবং বাইরের দিকে হচ্ছে আলনা। তারপর এখানে আছে কার্পাল, মেটাকার্পাল এবং ফ্যালাঞ্জেস। তো একটি বাহুতে কি কি অস্থি কিভাবে থাকে দেখো। এখানে যে হিউমেরাসের যে মস্তকটা আছে, এখানে একটা গহ্বর আছে, যে গহ্বরটাকে বলা হয় গ্ল্যানয়েড গহ্বর। সেই গহ্বরে হিউমেরাসের মস্তক ঢুকানো থাকে। এই অস্থিটা হচ্ছে হিউমেরাস। আমরা পরবর্তীতে প্রত্যেকটা অস্থি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এরপর এখানে যে অস্থি রেডিয়াস, ভিতরের দিকে, রেডিয়াসটা ভিতরের দিকে এবং আলনাটা হচ্ছে বাইরের দিকে। এখানে কয়টা অস্থি থাকে? 2টা অস্থি থাকে। তো 2টা অস্থি। আর এখানে কার্পাল হচ্ছে কয়টি? 8টি অস্থি থাকে। 4টি সারি করে 8টি অস্থি আছে। তাহলে দুই হাতে 8টি 16টি অস্থি এখানে আছে কার্পাল, এবং 5টি অস্থি হচ্ছে মেটাকার্পাল। এবং প্রত্যেক আঙ্গুলে 3টি করে এবং বৃদ্ধাঙ্গুলিতে 2টি অস্থি আছে। এখানে সব মিলিয়ে হচ্ছে 14টি ফ্যালাঞ্জেস, এবং দুই হাতে 14 28টি ফ্যালাঞ্জেস থাকে। তাহলে আমরা একটা বাহুতে হচ্ছে 30টি, তাহলে দুই বাহুতে আমাদের 7টি অস্থি। তাহলে আমাদের বক্ষ অস্থি চক্রে এখানে আছে 4টি অস্থি, এবং একটা বাহুতে আছে 30টি আর একটা বাহুতে 30টি, সব মিলিয়ে হচ্ছে 7টি অস্থি। এবার উপাঙ্গিক কঙ্কালের মধ্যে নিম্নাঙ্গের অস্থিগুলোর মধ্যে আছে শ্রোণী চক্র এবং পা। শ্রোণী চক্র বা পেলভিক গার্ডেল, এর মধ্যে একটি করে 2টি অস্থি আছে, যাকে আমরা বলি হিপ বোন বা ইনোমিনেট বোন। প্রত্যেকটি হিপ বোন 3টি অংশ নিয়ে গঠিত, ইলিয়াম, ইসচিয়াম এবং পিউবিস। আমরা যদি চক্রটা দেখি, এই যে চক্রটা, এই চক্রটাই হচ্ছে শ্রোণী চক্র বা পেলভিক গার্ডেল।
এখানে এই যে অস্থিটা দেখতে পাচ্ছ বড় চাপা, এটা হচ্ছে ইলিয়াম, এবং এইটা হচ্ছে পিউবিস, এবং পিছনের দিকে এই অস্থিটা হচ্ছে ইসচিয়াম। এটা হচ্ছে ইলিয়াম, এটা হচ্ছে ইসচিয়াম, এবং সামনে এটা হচ্ছে কি পিউবিস। এখানে দেখো একটা গর্ত আছে, যেখানে আমাদের পায়ের যে প্রথম অস্থি ফিমার, সেই গর্তটার মধ্যে ঢুকানো থাকে। এই গর্তটাকে বলা হয় এসিটাবুলা। আচ্ছা, এরপর এখানে দুটা ছিদ্র আছে, যেটাকে বলে অবটুরেটর ফোরামেন। এই অবটুরেটর ফোরামেন গঠিত হচ্ছে ইসচিয়াম এবং পিউবিসের সংযোগস্থলে, যে ছিদ্র দিয়ে যে বিভিন্ন স্নায়ু এবং রক্তবাহিকাগুলা বের হয়ে আসে। এবং এইখানে একটা খাঁচার মতো যে অংশটা, এটাকে বলা হয় পেলভিক গহ্বর। পেলভিক গার্ডের একটি বড় একটা গহ্বর, যেটাকে বলা হয় পেলভিক গহ্বর। আমরা তাহলে জানলাম যে এই তিনটি অস্থি পরিণত অবস্থায় একসাথে হয়ে যায়, এবং এখানে কিন্তু কোনো আলাদা না, যার কারণে তিনটাকে একটা অস্থি ধরা হয়, অর্থাৎ পুরোটা মিলে হচ্ছে একটা হিপ বোন। মানে একটা হিপ বোন আর একটা হিপ বোন দুটো মিলিত হচ্ছে দুইটা হিপ বোন। তার মানে পেলভিক গার্ডেন বা স্নায়ু চক্রের মধ্যে দুটি অস্থি আছে। এবার আসে আমরা পা। আমাদের দুটি পা আছে, একটি পায়ের মধ্যে 30টি করে, দুই পায়ে আমাদের 60টি অস্থি আছে। এই 60টি অস্থি কি কি নামে আছে? ফিমার, টিবিয়া, ফিবুলা, প্যাটেলা, টার্সাল, মেটাটার্সাল এবং ফ্যালাঞ্জেস। আমরা ফিমার একটি করে দুটি, টিবিয়া একটি করে দুটি, ফিবুলা একটি করে দুটি, প্যাটেলা দুটি, টার্সাল 60টি করে 14টি, মেটাটার্সাল 5টি করে 10টি, এবং ফ্যালাঞ্জেস হচ্ছে 14, যেটা আমাদের বাহু বা হাতের মতোই। তো আমরা এবার কঙ্কালের মধ্যে দেখি যে এই যে সবচেয়ে বড় অস্থি, মানব দেহের সবচেয়ে বড় অস্থিটার নাম হচ্ছে ফিমার। এবং এখানে একটা বাটির মতো যে অস্থিটা দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে কি প্যাটেলা। এটা মূলত টেন্ডন থেকে তৈরি হয়। এবং পরে আছে দুটা অস্থি, একটা টিবিয়া আর একটা হচ্ছে ফিবুলা। টিবিয়া অস্থিটা মোটা থাকে এবং ফিবুলাটা হচ্ছে চিকন, যেটা আমরা ফিবল বা দুর্বল অবস্থা থেকে বুঝতে পারতেছি এটা ফিবুলা, এই জন্য নাম করানো হয়েছে, যেটা খুবই সরু। তারপর হচ্ছে টার্সাল 60টি করে। এখানে টার্সাল বা গোড়ালির যে অস্থিগুলা, এই গোড়ালির অস্থিগুলোকে বলা হয় কি টার্সাল। তারপর হচ্ছে মেটাটার্সাল। এখানে 5টি করে, এক পায়ে 5টি আর এক পায়ে 5টি করে 10টি অস্থি থাকে, যাদেরকে বলা হয় মেটাটার্সাল। এবং ফ্যালাঞ্জেস হাতের মতোই 3টি করে প্রত্যেক আঙ্গুলে, এবং বৃদ্ধাঙ্গুলে 2টি করে, এই হচ্ছে 14টি অস্থি। তাহলে আমরা মোটামুটি মানবদেহের কঙ্কালের 206টা অস্থি সম্পর্কে আমরা জানলাম। আমি আবারও একটু রিপিট করছি যে আমাদের টোটাল অস্থি হচ্ছে 206টি। অক্ষীয় প্রথমে 206টাকে ভাগ করা হয়, অক্ষীয় থেকে 80টি এবং উপাঙ্গিক হচ্ছে 126টি। অক্ষীয় কঙ্কালের মধ্যে আমরা দেখেছি যে আমাদের বড়টি বা মুখমণ্ডলে আছে 29টি অস্থি, আমাদের মেরুদণ্ডে আছে 26টি অস্থি এবং বক্ষপিঞ্জরে আছে 25টি অস্থি। উপাঙ্গিক কঙ্কালের মধ্যে আমরা দেখেছি যে আমাদের এখানে যে গার্ডেলটা আছে, বক্ষ অস্থি চক্রের মধ্যে 4টি অস্থি আছে এবং একটি বাহুতে 30টি অস্থি আছে, এবং শ্রোণী চক্র বা পেলভিক গার্ডেল কোমরের মধ্যে আছে 2টি অস্থি এবং একটি পায়ের মধ্যে আছে 30টি অস্থি, 30টি করে 60টি অস্থি। তো আজকে আমরা কঙ্কালতন্ত্রের 206টি অস্থি সম্পর্কে জানলাম। সবাইকে ধন্যবাদ।